আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিং ভিউ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব যে ট্রেডিং ভিউকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা যারা ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে ট্রেডিং ভিউ সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমরা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাব। তো তোমরা সবাই ওয়েবসাইটে আসার পরে এইখানে তোমরা যে জিনিসের উপরে অ্যানালাইসিস করতে চাও, অর্থাৎ তোমরা যদি স্টক মার্কেটের উপরে অ্যানালাইসিস করতে চাও তাও পেয়ে যাবে। যদি তোমরা ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, গোল্ড মার্কেট, এইসব মার্কেটের উপরে অ্যানালাইসিস করতে চাও, সবগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এইখানে সার্চ আইকনে গেলে তোমরা সব কিছু দেখতে পারতেছো। দেখছো স্টক, ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডেক্স, বন্ড, ইকোনমি, অপশন দেখতে পাচ্ছ, এইখানে অনেক কিছু আছে। তো আমরা উদাহরণ হিসাবে ইউরো ইউএসডিকে নিয়ে নেব। দেখতে পারতেছো এখানে সেভ করা, তোমাদের এখানে নাও আসতে পারে, তোমরা উপরে সার্চ দিবে ইউরো ইউএসডি সার্চ দিলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যা জিনিসের উপরে অ্যানালাইসিস করতে চাও। তো দেখতে পারতেছো ইউএসডির উপরে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো আছে, সবই এক। ঠিক আছে, বিভিন্ন ধরনের দেখতে পারতেছো সবই এক, কিন্তু এইখানে বিভিন্ন ধরনের মনে করি যে ওয়েবসাইটের যেই চার্টগুলো আছে এইখানে তোমরা অ্যানালাইসিস করতে পারবে। তো তোমরা, আমি উদাহরণ হিসাবে ধরো যে এইটা নিচ্ছি, এইখানে দুইটা অপশন আছে, লঞ্চ চার্ট, আরেকটা হচ্ছে সি ভিউতে যদি আমরা ক্লিক করি, সি ওভারভিউতে ক্লিক করার পরে এখানে আমরা ইউরো ইউএসডির সম্পূর্ণ ওভারভিউটাকে দেখতে পারবো, যে এখানে নিউজ আছে কিনা নিউজ চেক করতে পারবো। তারপরে বিভিন্ন ধরনের যে জিনিস আছে দেখতে পারতেছে, এখান থেকে বিভিন্ন ইন্ডিকেটরের উপরে বাই সেলের সিগন্যাল দেওয়া হইতাছে। এটা তো একদিনের সিগন্যাল, চাইলে 30 মিনিটে নিতে পারো, 5 মিনিটে নিতে পারো। তো আমরা এগুলাকে অনেক সময় অনেকেই ব্যবহার করে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ ইন্ডিকেটরের উপরে বেস করে এইখানে তোমাকে সিগন্যালগুলো দেওয়া হইতেছে, বাই সেল সিগন্যাল। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো আই থিঙ্ক। তো এইটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার হচ্ছে কি, এইখানে তোমরা দেখতে পারবে যে ইউরো ইউএসডির উপরে যে নিউজগুলো আছে, প্লাস কি বিভিন্ন ধরনের নিউজ এখান থেকে তোমরা ফিল্টার করতে পারবে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো, এইখান থেকে তোমরা নিউজগুলোকে ফিল্টার করতে পারবে। ঠিক আছে, ওভারভিউতে গেলে তোমরা দেখতে পারবে যে একদিনের চার্ট, 5 দিনের, 1 মাস আগের চার্ট, 6 মাস আগের চার্ট। এটা হচ্ছে এইখানে যদি ক্লিক করো, এটা হচ্ছে অল টাইম চার্ট, অল টাইমে এটা 17% আপে আছে। তারপরে এইখান থেকে তোমরা বিভিন্ন মানুষের অ্যানালাইসিস দেখতে পারবে, যে ইউরো ইউএসডির উপরে তারা অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করছে। তারপরে এইখান থেকে নিউজ, এগুলা তোমরা সবাই এক্সপ্লোর করবে। ঠিক আছে, এইখানে ফরেক্সের বিভিন্ন ব্রোকার আছে, এগুলা তোমরা যদি এক্সপ্লোর করলে দেখতে পারবে। তো আমরা আই হোপ সবাই বুঝতে পারছি যে এইখান থেকে আমরা ইউরো ইউএসডি সম্পূর্ণ ওভারভিউটা নিতে পারবো, যে বর্তমানে এই চার্টের উপরে কি হইতাছে না হইতাছে, কখন নিউজ আসবে। তারপরে এইখানে বিভিন্ন মানুষের অ্যানালাইসিসের ভিডিও আপলোড করা হয়েছে, এইখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। এখন আমরা সবাই যদি ইউরো ইউএসডির চার্ট অ্যানালাইসিস করতে চাই, তো তাহলে আমরা সবাই এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের সামনে ইউরো ইউএসডি সম্পূর্ণ চার্টটা শো হয়ে যাবে। তোমরা সবাই দেখতে পারতেছো, এটা হচ্ছে ইউরো ইউএসডির সম্পূর্ণ চার্ট। উপর থেকে এইটা হচ্ছে টাইম ফ্রেম, এইখান থেকে তোমরা ক্যান্ডেলের টাইম ফ্রেমগুলোকে চেঞ্জ করতে পারবে। যেমন বর্তমানে আমাদের এক একটা ক্যান্ডেল 5 মিনিটের, এইখান থেকে যদি আমি 1 মিনিট করতে চাই, 1 মিনিটের ক্যান্ডেল, এখন এক একটা ক্যান্ডেল 1 মিনিটের। এইখান থেকে যদি চাই যে আমি এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার হবে, 1 আওয়ারে ক্লিক করলে এখন তোমাদের চার্টে এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার শো হইতেছে। আমরা যদি চাই যে না, আমরা এক একটা ক্যান্ডেল একদিনের দেখব, তাহলে চাইলে আমরা এখান থেকে 1 ডেতে ক্লিক করলে এখন তোমাদের সবার সামনে শো হইব যে এক একটা ক্যান্ডেল হচ্ছে এক এক দিনের ক্যান্ডেল। ঠিক আছে, এইখান থেকে আমরা টাইম ফ্রেমের উপরে ভিত্তি করে অ্যানালাইসিস করি। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো, এইখান থেকে আমরা ক্যান্ডেলের টাইম ফ্রেমকে পরিবর্তন করতে পারবো। তার সাইডে যেই অপশনটা রয়েছে, এটা হচ্ছে ক্যান্ডেলের বিভিন্ন ধরনের ফরমেশন। এইখান থেকে দেখতে পারতেছো বার ক্যান্ডেল আছে, আমরা যদি ক্লিক করি এটা হচ্ছে বার ক্যান্ডেল। এইখান থেকে তারপরে লাইন ক্যান্ডেল, এগুলা বেশিরভাগ ইউজ হয় না, আমরা সবচেয়ে বেশি এই ক্যান্ডেলই ব্যবহার করে থাকি। তো আমরা সবাই ক্যান্ডেলকেই
করে দেব। তার সাথে আছে ইন্ডিকেটরটা কি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ঠিক আছে। আমরা প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস করি। এখানে তোমাদের যে ইন্ডিকেটর প্রয়োজন সেই ইন্ডিকেটর যদি এখানে সার্চ দাও তোমাদের সামনে শো হয়ে যাবে। আমি যদি ইএমএ লিখি তারপরে দেখতে পারবো যে মুভিং অ্যাভারেজের যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটর এইখানে পেয়ে যাবে। দেখতেছো এইখানে তোমাদের যেই ইন্ডিকেটরগুলো প্রয়োজন এইখানে সার্চ দিলে তোমাদের ওই ইন্ডিকেটরগুলো তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে তার সাইডে হইতেছে গিয়ে এটা তোমরা যদি ট্রেডিং ভিউকে টাকা দাও তাহলে তোমরা এই অপশনটাকে চালু করতে পারবে। অর্থাৎ এই অপশনটা হচ্ছে এটার ভিতরে যদি ক্লিক করো তাহলে মনে করো যে এটা দিয়ে তোমরা মনে করি যে একটা চার্টের ভিত্তি 3-4টা চার্ট তৈরি করতে পারবে। অর্থাৎ একটা স্ক্রিনের মধ্যে 3-4টা চার্ট ওপেন করতে পারবে। এটা অ্যালার্ট রয়েছে, তারপরে রিপ্লে রয়েছে। রিপ্লে জিনিসটা কি, রিপ্লে জিনিসটা হচ্ছে আমরা চাইতেছি যে মার্কেট এইখানে তো ডাউন, আমরা চাইতেছি মার্কেটটাকে পিছনে নিয়ে এইখানে কিভাবে ক্যান্ডেলগুলো ফরমেশন হয়েছে সেটা দেখতে, তাহলে এই রিপ্লেটাকে আমরা ব্যবহার করতে পারি। তো রিপ্লেটার ব্যবহার করার জন্য তোমাদের সবাইকে ট্রেডিং ভিউতে টাকা দিতে হবে। দেখতে পারতেছো আমরা যদি চাই এখানে পিছনে গিয়ে এখানে দেখতে পারতেছো 30 days ফর ট্রায়াল, এইখানে তোমাদেরকে ট্রেডিং ভিউকে টাকা দিলে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আমরা ফ্রিতেই ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারবো, চিন্তা করার দরকার নেই। আমাদের যা যা দরকার আমরা সেই সব জিনিসগুলো ফ্রিতেই ট্রেডিং ভিউকে টাকা না দিয়ে ব্যবহার করতে পারবো। তারপরে তার সাইডে রয়েছে অ্যারো, ঠিক আছে। এই অ্যারোগুলা কি, এইখানে যদি তুমি কোনো জিনিস ড্র করো তুমি চাইলে এই অ্যারোতে ক্লিক করে এটাকে রিমুভ করতে পারো, আবার এই অ্যারোতে ক্লিক করলে এটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে বাম সাইডে রয়েছে তোমাদের বিভিন্ন ধরনের টুলস, অর্থাৎ এই টুলসগুলোকে আমরা ব্যবহার করে একটা চার্টের উপরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে। তো সর্বপ্রথম যে টুলটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কার্সার, অর্থাৎ মাউসের যে কার্সারটা রয়েছে এটাতে চাইলে তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে, বিভিন্ন ধরনের কার্সার করতে পারবে। যেমন ডটে ক্লিক করলে তোমাদের এইখানে ডট শো হইতেছে, তোমরা সবাই মাঝখানে দেখতে পারতেছো। তারপরে এইখানে ক্লিক করলে মাউসের যেরকম কার্সার সেরকম কার্সার আনতে পারো। তো আমরা বেশিরভাগই এই করসটাকেই ব্যবহার করি, এই করসই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর যে নিচে যে টুলবারটা রয়েছে এইখানে কিন্তু তোমরা অনেক টুলবার পেয়ে যাবে। আমি মেন টুলবারের কথাগুলো বলতেছি যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এই যে যেমন ট্রেন লাইন আছে, ট্রেন লাইন সবচেয়ে বেশি ইউজ করা হয়। ট্রেন লাইন কি, ট্রেন লাইন দিয়ে আমরা একটা ট্রেনকে ফাইন্ড করতে পারি। অর্থাৎ চার্টের মধ্যে আমরা দেখতে পারি যে চার্টটা কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এই ট্রেন লাইনের উপরে ভিত্তি করে আমরা ট্রেনটাকে ফাইন্ড করতে পারি, ঠিক আছে। দেখতে পারতেছে এইখানে বর্তমানে মার্কেটটা ডাউনে আছে, আমরা ট্রেন লাইনের উপরে অ্যানালাইসিস করে চার্টটাকে মানে অ্যানালাইসিস করতে পারি ট্রেন লাইন দিয়ে। তোমরা যারা এই অ্যানালাইসিস শিখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অ্যানালাইসিস তোমাদেরকে শিখাবো, ভিডিও আপলোড করব। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে যেই টুলটা ব্যবহার করা হয় ট্রেন লাইন ব্যবহার করা হয়, তারপরে হরিজন্টাল লাইন, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা কি করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি এসএনআর লেভেল। তোমরা সবাই শুনছো না যে এসএনআর বলে, এসএনআর লেভেল অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সকেই বলে সংক্ষেপে এসএনআর, ঠিক আছে। এই হরিজন্টাল লাইন দিয়ে আমরা এসএনআর লেভেলকে ড্র করি, ঠিক আছে। এইখান থেকে আমরা দেখি যে মার্কেটের এসএনআর লেভেল কোনটা। আমরা যদি রেজিস্ট্যান্স ফাইন্ড করতে যাই দেখতে পারতেছ এইখানে এই যে একটা রেজিস্ট্যান্স তৈরি আছে, মার্কেট উপরে গেছে, এইখান থেকে রেসপেক্ট করছে। এগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখতে পারতেছ এইখানে মার্কেট রেসপেক্ট করছে, এটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য হরিজন্টাল লাইন ব্যবহার করি। এগুলাকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে হরিজন্টাল লাইনের কাজটা কি। তারপরে এখানে আর যে টুলটা ব্যবহার করা হয় প্যারালাল চ্যানেল, এটা দিয়ে কি, এটা দিয়ে একটা ট্রেন্ডের মনে করো যে জোন ড্র করা যায়। জোন অর্থাৎ জোন একটা লাইনে যেমন আমরা ট্রেন লাইন দিয়ে করতাম, এই প্যারালাল চ্যানেল দিয়ে আমরা একটা ট্রেন্ডের জোন ড্র করতে পারি। দেখতে পারতেছি দুইটা লাইন,
জোন ড্র করতে পারি। এগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ শেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো যে কীভাবে ব্যবহার করতে হয়, তারপরে আমি তোমাদেরকে এই টুলবারে সম্পূর্ণ কাজ শেখাবো। তো এই লাইনে ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, প্যারালাল চ্যানেল, এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ফিবোনাচি টুল। এটা দিয়ে আমরা দেখতে পারি যে একটা ট্রেন কোথায় গিয়ে এক্সপেক্ট করতে পারে। যেমন আমি যে উপরে থেকে নিচে ড্র করলাম, দেখছো এই লেভেলে গিয়া শো করছে, এক্সপেক্ট করছে। এটাও আমি তোমাদেরকে শিখাবো যে ফিবোনাচি টুল কীভাবে ব্যবহার করতে হয়। তারপরে এইখানে এইটাই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, ফিবোনাচি রিট্রেসমেন্ট। তারপরে এইখানে ব্যবহার করা হয় না বেশিরভাগ। তারপরে এইখানে দেখতে পাচ্ছ লং পজিশন, শর্ট পজিশন। লং পজিশন, শর্ট পজিশন কি? লং পজিশন হচ্ছে তুমি যদি অ্যানালাইসিস করে মনে করো যে না আমাদের অ্যানালাইসিস সঠিক, মার্কেট উপরে যাবে, তাহলে এই লং পজিশন ব্যবহার করে আমরা রিস্ক রিওয়ার্ডটাকে হিসাব করতে পারি। যেমন মার্কেটে এইখানে যদি ট্রেড করো, তোমার এইখানে যদি টিপি ধরো এই এতটুক এসএল, এই নিচের যে লালটুকু আছে না, এটা হচ্ছে গিয়ে তোমাদের এসএল অর্থাৎ স্টপ লস, আর এটা হচ্ছে টিপি অর্থাৎ টেক প্রফিট। এটা তোমাদের টেক প্রফিট যেখানে রাখতে চাও এটা উপরে রাখতে পারো, আর মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের পজিশন, যেখান থেকে তোমরা ট্রেডিংটাকে শুরু করছো। আমরা যদি এইখান থেকে বাই করতাম, এইখানে যদি আমাদের টেক প্রফিট রাখতাম, তাহলে মনে করো যে এটার উপরে ভিত্তি করে আমরা অ্যানালাইসিস করতে পারতাম যে না আমরা এতটুক যদি স্টপ লস রাখি, এতটুক যদি টেক প্রফিট রাখি আমাদের হবে। তারপরে যে জিনিসটা রয়েছে তারপরে হচ্ছে শর্ট পজিশন, অর্থাৎ আমাদের অ্যানালাইসিস বলে যে মার্কেট যদি উপরে থেকে নিচে আসে, এটার উপরে ভিত্তি করে আমরা জিনিসটাকে ব্যবহার করতে হবে। একই জিনিস, এটা একটা ওইটা যেমন টেক প্রফিট ছিল উপরে, এটা টেক প্রফিট নিচে, অর্থাৎ এটাকে আমরা ব্যবহার করি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। যেমন উপরে এটা হচ্ছে এসএল, এটা হচ্ছে আমাদের পজিশন, এটা হচ্ছে আমাদের টার্গেট টেক প্রফিট, ঠিক আছে? এটাকে আমরা ব্যবহার করি। যারা ফরেক্স ট্রেডিং করো তারা অবশ্যই জানো, আর হচ্ছে যারা না জানো তাদেরকে আমি অবশ্যই সব কিছুই শিখাবো। তো এইখানে আমরা এই দুইটা জিনিসই ব্যবহার করি, এই দুইটা টুলই সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপরে নেক্সট স্টেপে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ব্রাশ টুল। এইখানে যদি আমরা কোনো কিছু ড্র করতে চাই, আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে ড্র করতে পারি, ঠিক আছে? এই ব্রাশ টুলের মাধ্যমে ড্র করতে পারি। তো আমি সব কিছু ডিলিট করে দিই, দেখতে পারতেছো ব্রাশ টুল। হ্যাঁ, ব্রাশ টুল। একটা জিনিস তোমরা সবাই খেয়াল করছে কিনা, আমরা যখন কোনো টুল নেই সেই টুল বারের সাথে এইখানে একটা অপশন শো হয়, ঠিক আছে? এটা কি? এইখান থেকে চাইলে আমরা ব্রাশের থিকনেসটাকে মোটা চিকুন করতে পারবো, ঠিক আছে? এখন এইটা 2 পিক্সেল আছে, এইটারে যদি আমরা 4 পিক্সেল দিই তাহলে আমাদের ব্রাশের থিকনেসটা কিন্তু মোটা হয়েছে, ঠিক আছে? এইখান থেকে চাইলে আমরা ব্রাশের কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি লাল কালার করি তাহলে লাল কালার ব্রাশে, আমরা যদি হলুদ কালার করি তাহলে আমাদের ব্রাশের রঙটা হলুদ হবে। তারপরে এইখান থেকে চলে লক করতে পারি, সেটিংয়ে গিয়ে সেভ করতে পারি। সেটিংয়ে তোমাদের যাওয়া লাগবে না, তোমাদের এই যে এইখান থেকে চাইলে তোমরা থিকনেসটাকে বাড়াতে পারো, এইখান থেকে চাইলে তোমরা বিভিন্ন কালারের ব্রাশ করতে পারো। তারপরে এটা হচ্ছে ডিলেট, চাইলে ডিলেট করতে পারো। তো আমরা ব্যাগে ক্লিক করে সব ডিলেট করে দিই। প্রত্যেকটা টুলবারের যখন ক্লিক করবে এখানে সেই টুলবারের জিনিসগুলো শো হবে, দেখতে পারতেছো। আমি টেক্সট আইকনে ক্লিক করার পরে এখানে টেক্সট বারের টুল শো হয়েছে। এখানে চাইলে তুমি অনেক কিছু লিখতে পারো, ঠিক আছে? এভরিথিং লেয়ার পরে তোমরা চাইলে এটারে এডিট করতে পারো। এইখান থেকে চাইলে এটার কালার চেঞ্জ করতে পারো, হলুদ কালার করলে করতে পারো, এটার চাইলে হলুদ কালার করতে পারো। দাঁড়াও, দেখতে পারতেছো এইখানে ব্যাকগ্রাউন্ডে হলুদ দিতে, ফরগ্রাউন্ডে ব্ল্যাক দিতে পারো, ঠিক আছে? এইখান থেকে চাইলে এটার থিকনেসটাকে অর্থাৎ টেক্সের আইকনটাকে ছোট বড় করতে পারো। প্রত্যেকটা টুলবারে ক্লিক করার পরে এখানে তোমরা এই ধরনের একটা অপশন পেয়ে যাবে, এটাকে তোমরা সবাই গাটাগাটি করে দেখে নিবা, ঠিক আছে? তারপরে আমরা কি দেখলাম, ব্রাশ টুলের সাথে এখানে ব্রাশ টুল ব্যবহার করা হয়। তারপরে আরেকটা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এটাকে আমরা সবাই সাপ্লাই এবং ডিমান্ড জোনকে ব্যবহার করার জন্য এই রেক্টেঙ্গেল টুলটাকে ব্যবহার করি, ঠিক আছে? এই রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটা জোনকে ড্র করি, ঠিক আছে? আমরা তো সবাই এক লাইনে ড্র করি, এখানে একটা জোন ড্র করি, ঠিক আছে? ওই যে প্যারালাল চ্যানেলের মতনই, ঠিক আছে?
এই টুলের কাজ আমি তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় কোন টুল আছে। তারপরে এইখানে আর কোন টুলটা সবচেয়ে বেশি, সার্কেলটা দিয়ে আমরা লোয়ার হাই লোয়ার লো অর্থাৎ মার্কেটের হাই লো পজিশন মার্ক করি, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা যে টুলগুলোকে ব্যবহার করি, তারপরে এইখানে আর কোন টুল, এইখানে আর কোনো টুল নাই। তারপরে এইখানে হচ্ছে ইমোজি, এইখানে চাইলে আমরা বিভিন্ন ধরনের ইমোজি দিতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা আমাদের মন মতো একটা চার্টকে অ্যানালাইসিস করতে পারি। তারপরে এইখানে রয়েছে স্কেল। স্কেল হচ্ছে কি, এইখানেতে আমরা মার্জিন করতে পারি যে একটা মার্কেট কত পিপ নিচে গেল, কত পিপ উপরে গেল, পিপ কি, এগুলো আমি তোমাদেরকে শিখাবো। সব স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখাবো। তারপরে এইখানে দিয়ে তোমরা জুম টুম করতে পারো, ঠিক আছে। এইখানে তুমি কত পার্সেন্ট জুম করতে চাও, কত পার্সেন্ট জুম আউট করতে চাও, এগুলো সব জিনিস। আর এইখানে অত একটা জিনিস ব্যবহার করা হয় না। এইখানে যা যা দেখাইলাম যে কি কি টুলবার ব্যবহার করার, ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, প্যারালাল চ্যানেল, তারপরে এইখানে ফেবোনাচি রিট্রেসমেন্ট, তারপরে এইখানে লং পজিশন, শর্ট পজিশন, তারপরে নেক্সট টুলে ব্যবহার করা হয় তোমার ব্রাশ টুল, রেক্টেঙ্গেল টুল, আর হচ্ছে সার্কেল, ঠিক আছে। তারপরে এখানে ইমোজি, স্কেল। প্রত্যেকটা টুল বারে ক্লিক করলে কিন্তু তুমি এরকম একটা সেটিং পেয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে চাইলে তুমি থিকনেস বাড়াইতে পারো, ফেবোনাচি টুলের থিকনেস, বিভিন্ন টুলের, ঠিক আছে। তোমরা এগুলারে সবাই একটু দেখা নিবা। আর হচ্ছে এগুলা চাইলে তোমরা ফেভারিটে ক্লিক করে, এই যে আমার উপরে যে একটা সার্কেল দেখতে পারতেছো, আমি যে যে টুলগুলা ব্যবহার করি এইখানে আমি এই যে যেমন স্টার আইকনে ক্লিক করে আমি এখানে অ্যাড করছি, এইখানে ক্লিক করার জন্য এখানে একটা টুল আছে। আবার যদি সরাই দেয় জায়গা, ঠিক আছে। আমার ইজি অর্থাৎ আমার সুবিধার্থে যেই টুলগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেই টুলগুলাকে আমি এইখানে রেখে দিছি, ঠিক আছে, যে টুলগুলা দিয়ে আমি সবচেয়ে বেশি অ্যানালাইসিস করি। তারপরে ডাইন সাইডে দেখতে পারতেছো বিভিন্ন পেয়ার, এইখানে আমি সেভ করে থিয়া দিছি, যেমন গোল্ড মার্কেট, তারপরে ইউরো ইউএসডি, বিটকয়েন ইউএসডি, বিভিন্ন মার্কেট এখানে সেভ করে তোমরা সবাই রাখতে পারো। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে ট্রেডিং ভিউটাকে ব্যবহার করি এবং কি এইখানে আমরা কিভাবে অ্যানালাইসিস করি, কি কি টুল রয়েছে, এবং কি ট্রেডিং ভিউতে কিভাবে তোমরা সবাই অ্যানালাইসিস করতে পারো, সব কিছু আমি তোমাদেরকে শিখাবো। আমি তোমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের সম্পূর্ণ জিনিস শিখাবো। টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিসের যে মূল জিনিসটা সেটাই তো প্রাইস অ্যাকশন, তাই না। আমি প্রাইস অ্যাকশন তোমাদেরকে সম্পূর্ণ শিখাবো। তারপরে তোমরা যারা ফরেক্স ট্রেডিংয়ে আরও এক্সপার্ট লেভেলে যেতে চাও, তোমাদেরকে আমি শিখাবো এসএমসি কনসেপ্ট, যেটাকে আমরা বলি স্মার্ট মানি কনসেপ্ট। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যাডভান্স। যারা প্রাইস অ্যাকশন পারে তারপরে তারা এসএমসি শিখে, ঠিক আছে। ওইটা একটা প্রাইস অ্যাকশনের পার্ট, কিন্তু কি ওইটা অ্যাডভান্স। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপে সব কিছু শিখাবো, ঠিক আছে। তো তোমরা ধৈর্য ধরো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, যাতে তোমাদের কাছে ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে ট্রেডিং ভিউ কিভাবে তোমরা ব্যবহার করতে পারবে। আর হচ্ছে তোমাদের যাদের কাছে কম্পিউটার নাই তোমরা মোবাইলেও চাইলে এই ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারো। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রেডিং ভিউ লিখলে ট্রেডিং ভিউটা পেয়ে যাবে, ঠিক আছে। অথবা চাইলে প্লে স্টোরে এই ট্রেডিং ভিউর অ্যাপস আছে, ঠিক আছে, প্লে স্টোর থেকে নামায় নিয়ে সে তোমরা অ্যানালাইসিস করতে পারো। তো আমি সবচেয়ে বেশি ভালো মনে করি তোমাদের কাছে যদি একটা বড় স্ক্রিনের ফোন অথবা ট্যাবলেট অথবা কম্পিউটার ল্যাপটপ যদি থাকে না, তাহলে তোমাদের জন্য ভালো হয় অ্যানালাইসিস করার জন্য। কারণ কি একটা চার্ট তোমাদের যদি বড় দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবে। তো বন্ধুরা, আই হোপ বুঝতে পারছো যে তোমরা ট্রেডিং ভিউটাকে কিভাবে ব্যবহার করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।